Good morning, friends. Welcome to my YouTube channel, My Smart Way. তোমরা যারা আগের ক্লাসটা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের দেখোনি তারা পার্ট ওয়ানটা দেখে নাও, বিকজ পার্ট ওয়ানের পর থেকে আমরা পার্ট টুতে শুরু করবো। পার্ট ওয়ানে আমরা আগের দিন সিম্পল ইন্টারেস্টের উপরে বেসিক কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং কম্পাউন্ড ইন্টারেস্টে বেসিক কিছু দু একটা প্রবলেম সলভ করেছিলাম। আজকে যেটা করব, দুটো কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্ট একসাথে কী ধরনের প্রবলেম কম্বাইন করা থাকে সেগুলোর উপরে প্রবলেম কিছু সলিউশন হবে। তো আগের প্রবলেমেও যেগুলো আমি শর্টকাট ট্রিক্স দেখিয়েছিলাম সেই শর্টকাট ট্রিক্সগুলো কিন্তু এখানেও কাজে লাগবে। আগে রেশিও মেথডটা, এখানেও রেশিও মেথডে আমরা অঙ্ক সলভ করব। বেসিক্যালি যদি আমরা ফর্মুলা ইউজ করি যে কোনো প্রবলেম সলভ করতে অনেক বেশি টাইম লেগে যাবে, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তাহলে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে বেস্ট শর্টকাট ট্রিক্সগুলো কীভাবে ইউজ করব। আর আমার এই চ্যানেলে যত ভিডিও আপলোড হবে বেসিক্যালি সমস্ত কিছু শর্ট ট্রিক্সের উপরে বেস করে হবে। আচ্ছা, ফার্দার নোটিফিকেশন যত খুশি আমি যত আপলোড করছি ভিডিও সমস্ত ভিডিও আপলোডেড একটা নোটিফিকেশন কিন্তু চলে যাবে যদি পাশের বেল আইকনটা দাবিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয়, তবেই কিন্তু নেক্সট ভিডিওগুলো আপলোড হলেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে, তো আজকে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের কম্বাইন্ড প্রবলেমগুলো সলিউশন আমরা করব। আচ্ছা, আগের দিন বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টটা বেসিক্যালি কিছুই না, এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টেরই সাকসেসিভ ইনক্রিজ বা ইনক্রিমেন্ট। সাকসেসিভ ইনক্রিমেন্টই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সাকসেসিভ ইনক্রিমেন্ট মানে যদি আমরা বলি যে প্রথম বছরে যে অ্যামাউন্ট ইন্টারেস্ট পাচ্ছি, সেকেন্ড ইয়ারে যে অ্যামাউন্ট ইন্টারেস্ট পাচ্ছি, থার্ড ইয়ারে যে অ্যামাউন্ট ইন্টারেস্ট পাচ্ছি, সেই অ্যামাউন্ট ইন্টারেস্টগুলো কিন্তু পার্সেন্টেজ অফ ইনক্রিমেন্টটা কিন্তু সব সময় সেম থাকে। দ্যাট মিনস যতই আমরা সিম্পল ইন্টারেস্টের রেশিও যেটা ধরছি, যদি আমি বলি সাপোজ অ্যাজিউম একটা প্রবলেম ধরে করা যায় 1,000 টাকা যদি আমরা ধরি যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে এবং 10% পার অ্যানাম হচ্ছে তার রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এর যদি আমরা কম্পেয়ার করি যে কীভাবে আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারে ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। লক্ষ্য করা বিষয় যে ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্ট যদি 1,000 টাকা 10% হয় 100 টাকা। সিম্পল ইন্টারেস্ট সবসময় প্রত্যেকটা বছর কিন্তু সেম অ্যামাউন্ট পাওয়া যায়। তাহলে 100 যে কোনো ইয়ারে কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্ট 100 করেই পাবো। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, এই যে 100 টাকা আমরা ইন্টারেস্ট পাচ্ছি এক বছর শেষে, দ্বিতীয় বছর শেষে কিন্তু এই ইন্টারেস্টের ওপরে আবার ইন্টারেস্ট বসে। তার মানে সাকসেসিভ ইনক্রিমেন্ট এটাই বলা হচ্ছে যে ইন্টারেস্ট যেটা পাচ্ছি সেইটার উপরে আবার ইন্টারেস্ট বসে যায়। তাহলে 100 টাকা প্রথম বছর আমরা ইন্টারেস্ট পেয়েছি, তার উপরে আবার 10% ইনক্রিমেন্ট হবে। তাহলে 10% অফ 100 দ্যাট ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তৃতীয় বছরে এই 100 আর 10 এইটা তো আছেই, 100 আর 10 তো আছেই। এবারে কি হচ্ছে, এই 100 আর 10-এর উপরে এই দুটো তো ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট বসবে। তার মানে 100 টাকার 10% কত, 10 টাকা। আবার 10 টাকার 10% কত, 1 টাকা। তাহলে এই যে অ্যামাউন্টটা এক্সট্রা পেলাম, এই অ্যামাউন্ট এক্সট্রাটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সিম্পল ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা ডিফারেন্স হবে। ঠিক আছে, 10 এইটার ডিফারেন্সটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে সিম্পল ইন্টারেস্টের যে এক্সট্রা অ্যামাউন্টটা পাচ্ছি। এই সুদটা কিন্তু এক্সট্রা আমাদের সবসময় লেগে যায় কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। তাহলে যদি আমরা দেখি যে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছর শেষে আমরা পাচ্ছি কত না 100 টাকা, দ্বিতীয় বছরের শেষে পাচ্ছি 110 টাকা এবং তৃতীয় বছরের শেষে পাচ্ছি 121 টাকা। এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক থিওরম। এখন যদি আমরা বলি যে 100 টাকার 10% এইখানে ইনক্রিমেন্ট হয়েছে, আবার 110-এর 10% যদি আমরা বলি তাহলে সেটা 121 হয়েছে। এইটাই হচ্ছে ব্যাপার যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের ইনক্রিমেন্টগুলো কিন্তু সবসময় সেম। এইটাকেই বলা হচ্ছে সাকসেসিভ ইনক্রিমেন্ট। ঠিক আছে,
শুধু ইন্টারেস্টই ধরলে হবে না, আমরা যদি অ্যামাউন্টও ধরি, আচ্ছা যদি অ্যামাউন্টের কেস ধরি, প্রথম বছরে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল? 1,000 টাকা। 1,000 টাকা যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়, আর আমার সুদ কত পেয়েছে এক বছরের শেষে? 100 টাকা। তাহলে 1,100 টাকা হয়ে গেল প্রথম বছরের শেষে সুদ আসল। দ্বিতীয় বছরের শেষে সুদ আসল কত? দ্বিতীয় বছরের শেষে সুদ আসল আমরা পেয়েছি কত? 1,100 টাকা তো পেয়েছি প্রথম বছরের শেষে, আর 110 টাকা পেয়েছি সুদ এক্সট্রা। তাহলে এইটা হয়ে গেল দ্বিতীয় বছরের সুদ। 111 প্লাস 110, দ্যাট ইজ ইকুয়ালস টু 1220 1220 টাকা, 1210 টাকা, সরি 1,100 প্লাস 110, দ্যাট ইজ 1,210 টাকা। আবার তৃতীয় বছরের শেষে কত অ্যামাউন্ট পাবো সুদ আসল? তৃতীয় বছরের শেষে সুদ আসল পাবো 1,210 প্লাস 121, দ্যাট ইজ ইকুয়ালস টু 1,331 টাকা। এবারে মজাদার ব্যাপার হচ্ছে, আমরা যদি এইটার ইনক্রিমেন্টটা দেখি, 1,100 টাকার 10% যদি ইনক্রিমেন্ট হয়, 1,100 টাকার 10% কত? 110। তাহলে 110 প্লাস 1,100, 1,110। তাহলে এইটা 10% ইনক্রিমেন্ট হচ্ছে এটা। আবার 1,210-এর 10% যদি আমরা ইনক্রিমেন্ট করি, তাহলে এইটার 10% ইনক্রিমেন্ট হচ্ছে 1,331 টাকা। তাহলে এটাও কিন্তু সাকসেসিভ ইনক্রিমেন্ট হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্টকে এই জন্য সাকসেসিভ ইনক্রিমেন্ট বলা হয়, যে এই ক্ষেত্রে ইন্টারেস্টটাও 10% করে বাড়ছে, মানে একই পার্সেন্টেজ বাড়ছে। আবার এটার ক্ষেত্রেও একই পার্সেন্টেজ বাড়ছে, কিন্তু সুদের উপরে সুদটা বাড়ছে, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্টটা ক্যালকুলেট করে বার করা হয়। ওকে, এই হচ্ছে বেসিক ফান্ডা। আবার যদি আমরা কম্পেয়ার করি, যে প্রথম বছরে যদি আমরা ইন্টারেস্ট এ পাই, দ্বিতীয় বছরে ইন্টারেস্ট যদি বি পাই, আবার তৃতীয় বছরে ইন্টারেস্ট যদি আমরা সি পাই, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বেসিক জিনিস হচ্ছে এই সি বাই বি ইজিক্যাল টু বি বাই এ হবে, সি বাই বি ইজিক্যাল টু বি বাই এ হবে, সবসময় মাথায় রাখতে হবে। দ্যাট মিন্স কী করে হচ্ছে সি বাই বি ইজিক্যাল টু বি বাই এ? সি বাই বি, দ্যাট মিন্স 121/100, 121/110 ইজিক্যাল টু আচ্ছা কাটাকুটি যদি আমরা করি, 11 × 10, 11 11 121, তাহলে 11 10 এইটা। আবার 110/100 যদি আমরা ক্যালকুলেট করি, 110/100, কেন? বি বাই এ, এটা বি এটা এ, তাহলে এটাও 10 দিয়ে কাটাকুটি করছি, 11, এটা 10, তাহলে 11/10, 11/10। তাহলে এই যে রেশিও সাকসেসিভ ইনক্রিমেন্টের, এটাই হচ্ছে মজাদার ব্যাপার, যে কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট বাই 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজিক্যাল টু 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট ডিভাইডেড বাই 1 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই রেশিও সবসময় কিন্তু মেনটেন হয়, কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট রেটে কিন্তু এই রেশিওটা মেনটেন হয় ফর সাকসেসিভ ইনক্রিমেন্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে। যে কোনো প্রবলেম কিন্তু এই রেশিও ধরে প্রবলেম সলিউশন করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, কিছু প্রবলেম সলভ করা যাক। একটা প্রবলেম দিচ্ছি, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ compound interest if the compound interest on a certain sum for 3 years certain sum for 3 years at 14 and 2/7 percentage, 14 and 2/7 percentage per annum compounded annually is rupees 1690. Find the amount at the end of 2 years. Find amount at the end of 2 years.
অপশন দিয়ে দিয়েছে, অপশন এ ₹4280, ₹4280, অপশন বি ₹4480, 4480, অপশন সি ₹1690, অপশন ডি ₹3420। এই অপশন দেওয়া আছে। কি বলছে না, ইফ 3 বছরে 14.27% হারে যদি কোনো কোনো আসলের সুদ 1690 টাকা হয়, তার মানে কোনো একটা আসলে 1690 টাকা হচ্ছে 3 বছরে 14.27% হারে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাচ্ছে 1690 টাকা 3 বছরের শেষে। কত পার্সেন্টেজ হিসেবে? 14.27% রেট হিসাবে, ইন্টারেস্ট রেটটা। ঠিক আছে, তাহলে 2 বছর শেষে কত হবে? 3 বছর শেষে দেওয়া আছে, বলছে 2 বছর শেষে কত পাওয়া যাবে সেটা বার করতে হবে। ঠিক আছে, ওকে। 3 বছরের শেষে দেওয়া আছে, এখন এবারে বলছে 2 বছরের শেষে। আচ্ছা, 2 বছরের শেষে কত হবে মিনস এখানে 2 বছরের শেষে যেটা বার করতে হবে সেটা নট অনলি সুদ বাট আসলটাও বার করতে হবে। তার মানে সুদ আসল কত হবে 2 বছরে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট মিনস এখানে সুদ আসল দুটোই একসাথে বার করতে হবে অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স। আচ্ছা, এখানে বেসিক্যালি এটা সলিউশন করতে গেলে আমাকে বেসিক একটা জিনিস আমি বোঝাবো, সেটা 20% হচ্ছে, মানেটা হচ্ছে 20% যদি বলা হয় যে সুদের হার হচ্ছে 20%, ইন্টারেস্ট রেট 20%, মানে কি 20% মানে 20/100, তার মানে হচ্ছে 1/5। এই 1/5টাকে আমরা কীভাবে লিখি? যদি ইনিশিয়াল অ্যামাউন্ট যদি 5 হয়, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 5 হয়, তাহলে ফাইনাল অ্যামাউন্ট কত হবে? 5 প্লাস 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট, 5 টাকা হচ্ছে আসল, এটা হচ্ছে 6 টাকা। ইনিশিয়াল অ্যামাউন্ট যদি 5 টাকা হয়, ফাইনাল অ্যামাউন্ট 6 টাকা। এইটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট। এটা হচ্ছে 1 বছরের শেষে। তো আমরা যখনই কোনো পার্সেন্টেজ দেওয়া হবে তখনই আমরা এইভাবে সব কিছু ক্যালকুলেট করব যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এত, ফাইনাল অ্যামাউন্টটা হচ্ছে এত। 1 বছরের শেষে। 2 বছর হতো তাহলে আমরা অন্যরকমভাবে এরকমভাবেই লিখতাম, কিন্তু সেটা ডবল হয়ে যেত। ঠিক আছে, সেটা কিভাবে লিখব? এই ক্ষেত্রে আমরা দেখছি 14% আমাদের, 20% কিন্তু নয়, আমাদের পার্সেন্টেজ কত দেওয়া আছে এখানে? পার্সেন্টেজ দেওয়া আছে এমন একটা পার্সেন্টেজ যেটা কিন্তু সবাই হয়তো মাথায় ঢুকবে না, 14.27%। এই 14.27% মানে কি? এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত পার্সেন্টেজ পাবো? অবভিয়াসলি যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাবো আমরা এটা 1/7 পাচ্ছি। 100 দিয়ে যে ভাগ করব এটা কিন্তু 1/7 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই 1/7 যখনই পাচ্ছি, এটাকে আমরা লিখতে পারি প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল আসল আর সুদ আসল। আসল আর সুদ আসলের রেশিওটা কত হবে? তাহলে আসল যদি 7 টাকা হয়, 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছি 1 বছরে, তাহলে 8 টাকা হচ্ছে সুদ আসল, 7:8। আবার দ্বিতীয় বছরে সরল সুদ যদি আমরা ক্যালকুলেট করি আবার 7:8 হবে, সরল সুদ চেঞ্জ হয় না, 7:8 হবে। ঠিক আছে, 3 বছর শেষে যদি আমরা এইটা হিসেব করতে যাই, 3 বছর শেষে কীভাবে হিসেব করব? কম্পাউন্ড ইন্টারেস্ট যদি হিসেব করতে যাই তাহলে এইখানে কিন্তু এগুলো সবগুলো গুণ করতে হবে। সেই গুণটা কীভাবে করব না, 7 7 49 এবং 7 49 হচ্ছে 343, আর এটা 8 8 64 এবং 8 64 হয়ে যাচ্ছে কত না 512। ওকে, এটা হয়ে গেল 512। এবারে এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর এইটা 3 বছরের শেষে আমি সুদ আসল পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। 3 বছরে সুদ কত পাচ্ছি? সুদ আসল মাইনাস আসল, এটা থেকে মাইনাস করলেই পেয়ে যাব। তাহলে এটা থেকে যদি আমরা মাইনাস করি, মাইনাসের ভ্যালুটা হচ্ছে 169, মাইনাসের ভ্যালুটা হচ্ছে 169। ঠিক আছে, তার মানে এই যে মাইনাস মানে কি, সুদ আসল থেকে আসলটা ডিফারেন্স করে দিলাম, ডিফারেন্সটা হচ্ছে 169। যদি আমাদের আসল 343 হয়, সুদ আসল হচ্ছে
512 এবং সুদ হচ্ছে 169। কিন্তু বলা হচ্ছে প্রবলেমে যে 3 ইয়ার্স অ্যাট 14.14 হারে কম্পাউন্ডেড অ্যানুয়ালি 1690 টাকা কিন্তু সুদ পাচ্ছি। 3 বছরে আমরা কি 1690 টাকা সুদ পাচ্ছি। আর এইখানে সুদটা কত পাচ্ছি? 169। এইটা হচ্ছে আমরা 169 ইউনিট হিসেবে পাচ্ছি। এই 169 ইউনিট মানেই হচ্ছে 1690। কেন 1690? কারণ আমরা 3 বছরের শেষে এইটাই সুদ বার করেছি এবং এইটা ইকুয়ালস টু হচ্ছে 1690। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে হয়ে যাচ্ছে 10। তাহলে 1 ইউনিট যদি 10 হয়, তাহলে এইটা যদি আসল হয় 343 ইউনিট যদি আসল হয়, তাহলে অরিজিনাল আসলটা কত হয়ে যাচ্ছে? 3430 টাকা। তাহলে যদি কোশ্চেনে আমাদের আসল বার করতে বলতো, একবারেই কিন্তু এইটুকুর মধ্যে আমরা সলিউশন করে ফেলতাম। কিন্তু আমাদের বলেছে 2 বছর শেষে সুদ আসল কত হবে। 2 বছর কিন্তু আমরা 3 বছর শেষে হলে আমরা এইটা ইউনিটটা ডাইরেক্ট বার করতে পারতাম। 2 বছর মানে কি, এটা আমরা হাফ নেব, এই এত দূর অবধি নেব। তাহলে 7:8, 7:8। তাহলে 7 7 49, আর এইটা হচ্ছে 8 8 64, 8 8 64। আচ্ছা, এইটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। আসল 49, কিন্তু এখানে আসল ছিল কত? 300। এখানে আসল ছিল, অ্যাকচুয়ালি আসল কত আমাদের? 3430, কিন্তু এইখানে আসল হচ্ছে 49। তাহলে এই 49 আসল কি কোনো দিন চেঞ্জ হয়? আসল কোনো দিন চেঞ্জ হবে? যদি আসল চেঞ্জ না হয়, তাহলে আমাদের এই 49 ইকুইভ্যালেন্ট টু এইটা করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে না? এইটাকে গুণ করতে হবে 70 দিয়ে। 70 দিয়ে যদি আমরা গুণ করি 49কে, তাহলে 3430 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইখানে সুদ আসল 64 যেটা পেয়েছি, সেটাকেও কিন্তু আমরা 70 দিয়ে গুণ করে দেবো। আর এটাকে 70 দিয়ে গুণ করলে অ্যান্সার দিয়ে দেবে 428, 4480। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। যে কোনো প্রবলেম সলিউশন করতে গেলে যখনই এই প্রসেসে আমরা করব, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর প্রিন্সিপাল আসল আর সুদ আসলের রেশিও বার করে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। মনে রাখতে হবে, প্রথম টার্গেট আমাদের সবসময় কিন্তু এই সুদ আর আসলের ডিফারেন্সটা ক্যালকুলেট করা। এই টার্গেটটা যদি আমরা ফুলফিল করতে পারি, যে কোনো প্রবলেম কিন্তু খুব ইজি ওয়েতে সলিউশন করতে পারবো। আচ্ছা, নেক্সট প্রবলেম সলিউশন করা যাক। If the difference between CI and SI, if the difference between CI and SI for 2 years is for 2 years at 16 and 2/3% per annum compounded annually is rupees 120. Find SI for 2 years at same rate on the same sum. Find SI for 2 years. Find SI for 2 years at same rate on same sum. ঠিক আছে, কোশ্চেনটা বলছে যে 2 বছরে 16.23% হারে বার্ষিক সরল সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে 120 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কোনো আসলের
সুদের ডিফারেন্স, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 2 বছরে 120 টাকা, সেখানে রেট হচ্ছে 16.23%। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে যদি 2 বছরে বার করতে হয়? একই সুদের হার থাকবে এবং সেম সাম থাকবে, একই আসল থাকবে, আসল চেঞ্জ হবে না এবং সুদেরও হার চেঞ্জ হবে না। এইটার ক্ষেত্রে আমরা কি করে বার করব? সিম্পল খুবভাবে আমাদের প্রথমে পার্সেন্টেজের দিকে আমরা তাকাবো, যে পার্সেন্টেজ অফ রেট মানে কত? 16 and 2/3%, 16.23%। 16.23% মানে একে 100 দিয়ে ভাগ করতে হবে। একে 100 দিয়ে যদি ভাগ করে যাই তাহলে আমরা পেয়ে যাব কত? 1/6। আর 1/6 মানে আমি বলে দিয়েছি, 1/6 মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। আমরা এই রেশিওতে প্রিন্সিপাল মানে হচ্ছে এখানে কত? প্রিন্সিপাল মানে হচ্ছে যদি 6 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে? 7 হবে। তাহলে প্রিন্সিপাল 6 যদি আমরা যদি বলি 2 বছর, 2 বছর হলে এটা 36 হয়ে যাচ্ছে। 2 বছর হলে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 36। তাহলে আমরা 2 বছরে প্রিন্সিপালটাকে আমরা ধরে নিচ্ছি, প্রিন্সিপালটাকে আমরা ধরে নিলাম 36 টাকা। আমরা কি করলাম? প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে ধরে নিলাম 36 টাকা। ঠিক আছে? প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 36 টাকা হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট 36 টাকা হচ্ছে। আচ্ছা, এর উপরে বেস করে আমরা প্রথম বছরে কি করছি? ইন্টারেস্ট ক্যালকুলেট করছি, আর দ্বিতীয় বছরে ইন্টারেস্ট ক্যালকুলেট করব। প্রথম বছরে যদি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে যাই, প্রথম বছরে 36 টাকার 16.23% মানে 1/6 গুণ, সে 36 গণিত 1/6 মানে 6 টাকা। আর সিম্পল ইন্টারেস্ট সেম একই থাকে, কোনো চেঞ্জ হয় না, দ্বিতীয় বছরেও কিন্তু 6 টাকা হবে। এবারে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা বার করতে যাই, সিম্পল ইন্টারেস্ট তো এটা, সিম্পল ইন্টারেস্ট চেঞ্জ হবে না, সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি? সিম্পল ইন্টারেস্টে যা আছে, প্রথম বছরে যে রেটটা পেয়েছি, সুদটা পেয়েছি, সেই সুদের উপরে ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট বসে। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 6, 6-এর আবার 1/6 গুণ, 6-এর 1/6 গুণ মানে 1। তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1 ভাগ। আগে ছিল সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 6×6=12, আর কম্পাউন্ড ইন্টারেস্ট 6×6=12 + 1 13। তাহলে ডিফারেন্সটা কত? কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা হচ্ছে 1 ইউনিট ইন 2 ইয়ার্স। 2 বছরের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। এই 2 বছরের ডিফারেন্স যদি 1 ইউনিট হয়, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে অলরেডি ডিফারেন্সটা দেওয়া আছে 120 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 120 টাকা। ওকে, এবারে বার করতে কি বলেছে? বার করতে বলেছে আমাদের 2 বছরে কত সিম্পল ইন্টারেস্ট পেয়েছি। 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 6×6=12, 12 ইউনিট। আর 12 ইউনিট মানে কি? একে 12 দিয়ে গুণ করলেই পেয়ে যাও, 12×12 144, 1440 টাকা। এটাই হচ্ছে সলিউশন। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার হচ্ছে। খুব সহজেই প্রবলেমগুলো সলভ করা যাবে, শুধুমাত্র এই টেকনিকটা ইউজ করতে হবে।